প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিঙ্গাপুরে ভ্রমণের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এই বিষয়ে দ্বিতীয় পর্বে। গত পর্বে যারা দেখেছেন তাদেরকে অবশ্যই ঘটনাটা বলেছে যে আমি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। আর যারা দেখেনি তারা একটু ব্যাক করে দেখে আসতে পারেন। আশা করি যে আপনাদের ভ্রমণটা সুখকর, সুন্দর এবং স্মুথ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো কবির হোসেন আমার সঙ্গে গিয়েছিলেন এবং উনি 1 নাম্বার কাউন্টারে ছিলেন বলেছিলাম গত পর্বে। তো আমার যখন ইন্টারভিউটা শেষ হয়ে গেল এবং অফিসার বললেন যে তুমি যেতে পারো এবং থ্যাংক ইউ সো মাচ, আর বলছিল যে ইউ আর কনসালটেন্ট, ইটস ভেরি গুড অ্যান্ড নাইস। তখন আমি ওকে বললাম যে বাট আই হ্যাভ এ রিকোয়েস্ট টু ইউ। বললো ইয়েস প্লিজ। তো আমি বললাম যে 1 নাম্বার কাউন্টারে মাই কাজিন ইজ অলসো দেয়ার, সো he is still actually giving the interview. I want to bring with me him. So তারপর উনি বললো যে he is your cousin? আমি বললাম yes of course I am the lead traveler and he is with me. তো তখন ও কি করলো যে 1 নাম্বার কাউন্টার নিয়ে গেল, কিন্তু 1 নাম্বার কাউন্টারে কিন্তু কবির ভাই কি হচ্ছিল, ওই যখন প্রথম যাচ্ছিলেন উনি কিন্তু পাসপোর্টই স্ক্যান করতে পারেনি, অফিসার তাকে নিয়ে গিয়েছিল, পুলিশ অফিসার। আর আমি তো পরে এসেছিলাম, ওয়েটিং রুমে ছিলাম, তারপর ওইখান থেকে আবার আমাকে 10-15 মিনিট পর ডেকেছে। তো মোটামুটি কবির সাহেবের যেটা হয়েছে যে প্রায় হাফ এন আওয়ার ওনার পার হয়ে গেছে। এবং গত পর্বে বলেছিলাম যে বলছিল বাংলাদেশ থেকে এয়ারলাইন্সে, যে ইন্ডিগো এয়ারলাইন্স বলেছিল যে আপনি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যান তাহলে আপনার জন্য এই ভ্রমণটা সুখকর হবে, এবং ইন্ডিগোতে যারা যাচ্ছে অনেককেই তারা রিফিউজ করছে। তো সেই বিড়ম্বনাটা বা সেই পরীক্ষাটার মধ্যে আমরা পড়ে গেছি। তো আমার অফিসার পরে কি করলেন, আমাকে নিয়ে ওই 1 নাম্বার কাউন্টারে গেলেন, এবং 1 নাম্বার কাউন্টারে যে অফিসার ছিলেন, মহিলা অফিসার, খুবই স্মার্ট, দুজনই মহিলা, আমারটাও মহিলা ছিলেন, উনি একটু সিনিয়র, আর ওইটা একেবারে খুব ইয়াং এবং খুব চমৎকার তার প্রেজেন্টেশন এবং খুব সিরিয়াসনেস তার মধ্যে। তো ওই কাউন্টারে যাওয়ার পর আমার অফিসার, ওই অফিসার 1 নাম্বার কাউন্টার অফিসারের সঙ্গে কথা বলছিলেন। তো তাদের কিছু মালয় ভাষা বা চাইনিজ ভাষা মিলিয়ে তারা কিছু কথা বলছিলেন। আমি যেটা বুঝলাম যে আমার অফিসার বলছেন যে আই এম হাইলি স্যাটিসফাইড উইথ নাজমুল অ্যান্ড হি ইজ এ রিয়েল টুরিস্ট অ্যান্ড হি ইজ এ কনসালটেন্ট। বাট ওই 1 নাম্বার কাউন্টারের অফিসার উনি সেটা কনভিন্স হচ্ছিলেন না, এবং উনি বলছিলেন যে হয়তো কবির সাহেবের উপর তিনি স্যাটিসফাইড না। অ্যাকচুয়ালি কবির সাহেব চাঁদপুরে থাকেন, উনি হয়তো অতটা স্মুথলি ইংলিশ বলতে পারছিলেন না বা বোঝাতে পারছিলেন না, এই ধরনের কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। তো একটা পর্যায়ে ওই 1 নাম্বার কাউন্টার অর্থাৎ কবির হোসেনের যে অফিসার, তিনি আমাকে প্রশ্ন করা শুরু করলেন এবার। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার এবং কবির সাহেবের রিলেশন কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইউ অ্যান্ড মিস্টার কবির। তো আমি বললাম যে কাজিন। তারপরে প্রশ্ন যে তুমি কি ধরনের কাজিন হয় তোমার। তো আমি বললাম যে মাই ওয়াইফস কাজিন, এল্ডার ব্রাদার। বললো ব্রাদার ইন ল। আমি বললাম ইয়েস ইয়েস ইউ আর রাইট, ব্রাদার ইন ল। তারপরে আমাকে প্রশ্ন শুরু করলো যে সে কি করে। আমি বললাম বিজনেস করে। কিসের বিজনেস করে সেটাও আমাকে বলতে হলো। তারপরে বললো যে সে কোথায় থাকে বলো। তো তারপরে বললো যে তোমরা কেন, ওই প্রশ্ন আবার আসছে যে তোমরা কেন আগে মালয়েশিয়ায় গেলা না, এখানে সিঙ্গাপুরে কেন আসলা, কেন তোমরা সিঙ্গাপুরে 2 দিন হোটেল বুকিং দিয়েছ। এই প্রশ্নগুলো প্রথম অফিসারের সঙ্গে আমার মিলে গিয়েছিল। তো আশা করি যে প্রথম পর্বে আমি ব্যাপার বিস্তারিত বলেছি, মানে আগের পর্বে আপনারা একটু দেখে নেবেন। তো তারপরে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম। কিন্তু ইন দ্য মিন টাইম কবির সাহেব যেখানে আটকে যাচ্ছিল সেটা একটু বলি। সেখানে কবির সাহেবকে বলেছে যে তুমি কি করো, উনি বলেছে বিজনেস, এবং তার বিজনেস কার্ড দেখতে চেয়েছে, উনি ওনার বিজনেস কার্ড দিয়েছেন। এখন বিজনেস কার্ড চাঁদপুরে উনি যে বিজনেস করেন সেই বিজনেসের ডকুমেন্ট অর্থাৎ ছবি বা ভিডিও উনি দেখতে চেয়েছেন। তো কবির সাহেবের কাছে সেটা ছিল না, এবং তার যেহেতু কথাটা, ইংরেজি কথাটা খুবই স্মুথ ছিল না, এই কারণে একটা সমস্যা ছিল। আর ইন্ডিগো তো একটা সমস্যা করেই রেখেছে আগে, যে ইন্ডিগোর বাজেট ক্যারিয়ারে যারা আসছে তারা বাংলাদেশ থেকে বলে দিয়েছিল যে অনেক কিন্তু রিফিউজ হচ্ছে, স্যার আপনারা যেন না। তো কবির সাহেব সেটা তো চরমভাবে অ্যাকচুয়ালি কি বলবো ফেস করছেন। তো এরপরে যেটা হয়েছে খুব টেকনিক্যাল কিছু কোশ্চেন। দেখেন কবির সাহেবের সম্পর্কে আরেকবার আমাকে জিজ্ঞেস করলো, সে উত্তর দিলাম। এরপর ফাইনাল একটা কবির সাহেব সম্পর্কে প্রশ্ন করলো যে ওকে, হি ইজ ইউর ব্রাদার ইন ল ইজন্ট ইট। বললাম ইয়েস। তো টেল হিজ বার্থডে।
আমি তো হেসে দিয়েছি এবং আকাশ থেকে পড়েছি, বিকজ যে আপনি আপনার আপন ভাই বোন বাবা মা তাদেরও কিন্তু পাসপোর্টের সাথে মিলিয়ে আপনি ডেট অফ বার্থ বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। তো কবির সাহেব হচ্ছেন গিয়ে আমার একজন হচ্ছে আমার কাজিন, আবার হচ্ছেন গিয়ে ক্লায়েন্ট। তো এখন এই তার ডেট অফ বার্থ আমি বলতে যাব, এটা তো খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। তো আমি পরে হেসে দিয়ে ওকে বলছি যে ইউ আস্ক মি এ ভেরি টাফ কোয়েশ্চেন ইজন্ট ইট। সো বলছে যে বাট আমি বললাম যে ওকে আই এম ট্রাইং বাট মেবি নট ইট মে বি নট এক্স্যাক্টলি দ্য অ্যান্সার। সো দ্যাট টাইম আমি বললাম যে 28 সেপ্টেম্বর 1979। তো এটা বলার পরে আমার অফিসার একটু হেসে দিয়েছে, আর ওই কবির ভাইয়ের যে অফিসার উনি বলছেন নো 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 ইটস নট কারেক্ট। সো আমার অফিসার ওরা বলছে নো নো এ লিটল বিট ডিফার। সো অ্যাকচুয়ালি এটা খুবই একটা টাফ ছিল। তারপরে আমি বলেছি ও আই সি, ইয়েস আই ক্যান রিমেম্বার, মেবি 28 অগস্ট 1979। দেন আমার অফিসার খুব এক্সাইটেড এবং বললো ইয়েস দিস ইজ কারেক্ট। সো অ্যাকচুয়ালি খেয়াল করেন যে এটা এমনিতে নিজেদের আত্মীয় স্বজনের আপন ভাই বোনেরও আমরা কিন্তু ডেট অফ বার্থ মনে রাখি না, কিন্তু তারটা মনে ছিল কেন, তার হোটেল বুকিং, তার ভিসা অ্যাপ্লিকেশন, দুঃখিত হোটেল বুকিং না, তার ভিসার জন্য এবং তার এয়ার টিকেটের জন্য কিন্তু এটা নাম্বারগুলো ইনপুট দিতে হয়। তো আমার হাতে কয়েকবারই ফাইলটা ছিল, তো যেই কারণে আমি খুব মনোযোগ দিয়ে এটা করতে পেরেছি। এবং ফাইনালি তারা যে কথাটা বললো যে কবির সাহেবকে বললো যে নট স্টে ইন সিঙ্গাপুর মালয়েশিয়া, ওকে you have to come back your country, okay, mind it. সো এই ছিল ঘটনাটা, যেটা দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম। সো আপনারা যখন কোনো রিলেশন অর্থাৎ কোনো রিলেটিভকে নিয়ে যাবেন, অথবা যদি আপনি লিড ট্রাভেলার হিসেবে যান, আপনার যিনি আপনার সঙ্গে আছেন তার কিছু ইনফরমেশন আপনাকে জানা থাকতে হবে। আর যে জিনিসগুলো দরকার, যেটা কবির সাহেব তার ভিজিটিং কার্ড দিয়েছিলেন কিন্তু বিজনেসের কোনো ছবি বা ভিডিও দিতে পারেননি, আপনারা যখনই যাবেন সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে, ইভেন মালয়েশিয়ার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আপনি ডকুমেন্টগুলো নেবেন। আমি একটু বলে দিচ্ছি যে কী কী ডকুমেন্ট আপনার সঙ্গে রাখা দরকার। 3 ধরনের ডকুমেন্ট আপনার সঙ্গে রাখা দরকার। একটা হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট, আরেকটা হচ্ছে প্রফেশনাল ডকুমেন্ট, আরেকটা হচ্ছে আদার্স কিছু ইনফরমেশন। সো ট্রাভেল ডকুমেন্টের মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট, 2 নাম্বার হচ্ছে আপনার ভিসা, 3 নাম্বার এয়ার টিকিট, 4 নাম্বার হোটেল বুকিং, 5 নাম্বার হচ্ছে আপনার ডলার এন্ডোর্সমেন্ট বা আপনি ওই দেশে গিয়ে যে খরচ করবেন, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটিস, ইউ হ্যাভ টু প্রুভ ইট। এবং 2 নম্বর হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টস। এটার মধ্যে আপনার দরকার, আপনার যদি বিজনেস করেন আপনার বিজনেস কার্ড, চাকরি করলেও আপনার ভিজিটিং কার্ড আপনি দিবেন, আপনি যদি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স, আপনি যদি চাকরি করেন তাহলে এনওসিটা সঙ্গে নিতে পারেন। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন বা যে প্রতিষ্ঠানে ব্যবসা করছেন এটার কিছু ছবি আপনি রাখবেন। এটা হচ্ছে ট্রাভেল আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলোর মধ্যে। ফাইনালি আরও কিছু তথ্য আপনার মেমোরিতে থাকতে হবে, সেটা হচ্ছে যেমন আপনার ডেট অফ বার্থ আপনি মনে রাখবেন, আপনার যেই হোটেলে গিয়ে উঠবেন ওই হোটেলের নামটা আপনার মনে করতে হবে। আই থিঙ্ক আমার মনে হয় যে কবির সাহেব ওই হোটেলের নামটা মুখস্থ করে বলতে পারেনি এবং কোন জায়গায় উঠতেছে সেটা উনি বলতে পারেনি। এখানেও আরেকটা সমস্যা ছিল, তো যেটা আমাকে উত্তর দিতে হয়েছে, আমাকে ওই কোশ্চেনগুলো করা হয়েছিল রিপিট। আচ্ছা, তারপর হচ্ছে আপনি পারপাস অফ স্টে, কতদিন স্টে করছেন, কোন জায়গায় কতদিন স্টে করবেন, এবং কি কি হিস্টোরিক্যাল প্লেস অথবা টুরিস্ট স্পটগুলো আপনি দেখবেন, যে অ্যাট্রাকটিভ স্পটগুলো আছে, সাইট সিইংগুলো আপনি কোথায় কোথায় করবেন, এইগুলো একটু স্মুথলি কিন্তু আপনাকে উত্তর দিতে হবে, এবং আপনি কোন দেশে কতক্ষণ স্টে করছেন, ওভারঅল এই জিনিসগুলো। তো আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের জন্য অনেক সহায়ক হবে। তবে আমি বলবো যদি আপনি সিঙ্গাপুরে যান তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাওয়াটা ভালো, এতে হ্যাসেলটা কম হবে। আপনি যদি মালয়েশিয়া ভিজিট করতে যান তাহলে মালয়েশিয়ার কোনো এয়ারলাইন্স আপনি ভিজিট করেন তাহলে হ্যাসেলটা কম হবে। আপনি যদি দুবাইতে যান তাহলে এমিরেটস কিংবা অন্য দুবাইয়ের যে বিমানগুলো আছে সেগুলোতে আপনি যান। এটা হচ্ছে যখন যে দেশে আছে ওই দেশের যদি আপনি সরকারি বিমানগুলোতে বা ওই দেশের বিমানগুলোতে ভ্রমণ করেন তাহলে এই জার্নিটা অনেক স্মুথ হয়। অন্যান্য জায়গায় অন্যান্য সস্তার যেগুলো আছে সেগুলো গেলে যে হবে না তা বলছি না, বাট এই যে একটা ফেস করতে হয়েছে আমাকে বা কবির সাহেবকে, এই জিনিসগুলো, এই হ্যাসেলটা আপনাকে পোহাতে হবে না। আমরা হয়তো উতরে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা যে খুব কঠিন কিছু ছিল তা না, বাট এখানে বুঝতেই পারছেন অনেক সতর্কতার বিষয় ছিল। একটু যদি টেরবেটের হতো, একটু যদি ভুল ইনফরমেশন আমি দিয়ে ফেলতাম তাহলে হয়তো আমাদেরকে ব্যাক করতে হতো। তো এই সুন্দর অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি যারা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় ট্যুর করবেন অবশ্যই এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে আপনারা ভ্রমণ করবেন। আমরা নাজমুস ট্রাভেলের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন গ্রুপ ট্যুর এবং আপনার
আপনি যদি গ্রুপ ট্যুর ছাড়াও আলাদা 1 জন 2 জন 3 জন যেতে চান, সেগুলো আমরা সহযোগিতা করি। আপনার ভিসা, এয়ার টিকেট, হোটেল বুকিং, প্যাকেজ ট্যুর এগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করি। আজকের এই ভিডিও থেকে যদি কোনো তথ্য আপনাদের উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওটা সার্থক। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যদি ফেসবুক হয় তাহলে ফলো করে রাখুন। আর আমাদের যদি কোনো সহযোগিতার দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নম্বর হচ্ছে 01937665449। এটা মূলত অফিসে থাকে, কিন্তু আমার কাছে আরেকটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে 01824340240। তো এই নাম্বারে আপনারা অফিসিয়াল সময় কল দিতে পারেন অথবা মেসেজ দিয়ে রাখবেন। যদি কোনো কারণে ধরতে না পারি তাহলে টেক্সট মেসেজ বা ভয়েস মেসেজ যদি দিয়ে রাখেন আমরা আপনাদের কল ব্যাক করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।